একটা কন্যা সন্তান যেই বাবায় পেয়েছো তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। যারা দুইটা কন্যা সন্তান পেয়েছো তুমি দুইটা জান্নাতের মালিক। যারা তিনটা কন্যা সন্তান পেয়েছো তারা তিনটা কন্যা জান্নাতের মালিক। এই সম্মান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জিন্দা করে দিলেন। নারীদের এত সম্মান আল্লাহ তাআলার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বলেন আমার দ্বীন ও ইসলামকে জিন্দা করার জন্য কে দ্বীনের পথে রক্তকে বিলীন করে দিয়েছো, আল্লাহ যদি বলে আমি দেখতে চাই শাহাদাতের মর্যাদার মধ্যে কে দ্বীনের পথে রক্ত আগে দিয়েছো। দুনিয়ার কোন পুরুষ শাহাদাতের মর্যাদায় রক্ত বিলীন করা কোন পুরুষ দাঁড়াইতে পারবে না। নবী বলেন পৃথিবীর সব মানুষের মধ্যে প্রথম আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য রক্ত বিলাইয়া শাহাদাতের মর্যাদা যিনি অর্জন করেছেন তিনি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় যাবি। নবীর উত্তম আদর্শের মাধ্যমে নারীর ইজ্জত বাড়লো না কমলো? এই কথা যেই হতভাগা, যেই কপাল পোড়া, যেই গাদ্দারেরা, যেই দুশ্মনেরা, বেঈমানের দালালেরা বুঝে না, তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। অথচ আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার হিন্দু ধর্মে নারীর সম্মান পুরুষের থেকে বেশি দিতে পারে নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে নারীর সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। ইহুদি ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দিতে পারে নাই। বৌদ্ধ ধর্মের ভেতরে নারীদের সম্মান পুরুষের উপরে দেয় নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিয়েছে নারীর মর্যাদা পুরুষের উপরে। এক আল্লাহর বান্দি নবীর স্ত্রীর ঘরে গিয়া দাঁড়ায় গেলেন, ও পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান, নবীর থেকে একটু জানতে চাই, নবীর থেকে আপনি জেনে আমাদের জবাব দেন। কি প্রশ্ন? পুরুষেরা জানাজায় যায় অনেক সওয়াব পায়, আমরা তো এত সওয়াব কামাই করতে পারি না, কারণ আমগো জানাজায় যাওয়ার কোনো রাস্তা নাই। পুরুষেরা জুমার মসজিদে গিয়ে অনেক সওয়াব পায়, আমরা তো জুমায় যেতে পারি না, আমরা এই পরিমাণ সওয়াব কোথায় পাই? পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যায়, অনেক সওয়াব কামাই করে, আমরা তো যাইতে পারি না, এই পরিমাণ সওয়াব কোথায় পাবো? নবী কয়, ও বিবি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারীদেরকে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী জানায় দিলেন, ও নারীরা স্বামীর খেদমত করো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলোকে ঘরের মধ্যে আদর্শওয়ালা বানাও, চরিত্রবান বানাও, আর ঘরের মধ্যে নির্জন স্থানে নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া জানাজায় গিয়া যত পরিমাণ সওয়াব পাবে, আম্মা জান তোমাকে ঘরের মধ্যে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়িতে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আম্মা জানেরা, শাহাদাতের মর্যাদা যদি পেতে চান, পুরুষেরা কাফেরের মোকাবেলায় যুদ্ধের ময়দানে যদি মরে যায়, শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবেন। নারীদেরকে আল্লাহ পাক আইন করে দিলেন, ও নারীরা গর্ভের মধ্যে বাচ্চা যদি আসে, ওই বাচ্চা গর্ভে নিয়া তুমি আল্লাহর নাম জপো, নামাজের সুযোগ থাকলে নামাজ পড়ো, নামাজ পড়বা। রাতের বেলা বাচ্চার কারণে তুমি ঘুমাইতে পারো নাই, মদিনার নবী জানায় দেয়, ও নারীরা যত রাত ঘুমাইতে পারলা না বাচ্চা গর্ভে থাকার কারণে, আল্লাহর জবানে আল্লাহর মহব্বতে জিকির করবা, তসবিহ পড়বা, দরুদ পড়বা। প্রত্যেকটা রাত আল্লাহ তাআলা সবে কদরের সমান সওয়াব দান করে দিবে। আর যে আম্মা জান
বাচ্চাটা দুনিয়াতে প্রসবকালে আল্লাহ যদি তার জীবনটা নিয়ে যায়, নবী কয়ে জানাইয়া দাও, বাচ্চা প্রসবকালে যদি কোনো আম্মা জানেন ইন্তেকাল হয়, আল্লাহ বলেন নবী জানায় দেন, আমি ওই নারীটাকে শাহাদাতের মর্যাদায় বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। নারীর ইজ্জত বলে ইসলাম দেয় নাই। যারা বলে নিশ্চিত এরা দুনিয়ার নিকৃষ্ট রসুলের দুশ্মন। শুধু দুশ্মন না, নিকৃষ্ট, গোটা পৃথিবীর মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট দুশ্মন। এদের মতো গাদ্দার, এদের মতো নিকৃষ্ট দুশ্মন আর কেউ হতে। এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদেরকে নবী বানান নাই, তবে নবীদের মা বানায় দিলেন। আম্মা জান, আমার নবীর মা আমেনা, তিনি বলেন মুহাম্মদ যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আমি একটা নূরের আলো দেখতে পারলাম। এত বিশাল আলো, আমার ঘরটা শুধু আলোকিত হয় নাই, রবিউল আউয়ালের 12 তারিখ বা রবিউল আউয়ালের 2 তারিখ বা রবিউল আউয়ালের 5 তারিখ বা 9 তারিখ নবী আমার গর্ভ থেকে যখন আসছেন, দিনটা ছিল সোমবার, সুবহ সাদিকের সময়। হঠাৎ করে তাকাইয়া দেখি এত পরিমাণ নূরের আলো, ওই আলোটা শুধু আমার ঘর আলোকিত দেখলাম না, এই নূরের আলো দিয়ে তাকাইয়া দেখলাম বহু দূরের বসরা এলাকার শহর ওই আলোতে আলোকিত হয়ে গেল। কেমন এক নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। এই রবিউল আউয়ালে আমরা কি শিখব? মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবীকে লাথি মারো। এই কথা যারা বলে, এদের মতো নিকৃষ্ট বেয়াদব পৃথিবীতে আর কেউ নেই। সিরাতুন নবী অর্থ কি বলছি একটু আগে মনে আছে? সিরাতুন নবী মানে কোরআন। নবীর আদর্শ হলো কোরআন, নবীর আদর্শ নামাজ, নবীর আদর্শ পর্দা, নবীর আদর্শ হালাল, নবীর আদর্শ জিকির, নবীর আদর্শ রমজানের রোজা। তাহলে যারা কয় সিরাতুন নবী লাথি মারো, লাথি গিয়া লাগলো কই রে বেঈমান, খবর রাখুনি। এত চালাকি কেন করতেছি? একমাত্র কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। 2 নম্বরে জাহান্নামের আযাবের ভয় নাই। এরে নবীরা আশিকেই রবিউল আউয়ালে। এখন মিলাদুন নবী যারা পালন করবে, আমরা কোরআন হাদিস রিসার্চ করে দেখব আমার নবী কিছু করছেননি। যদি নবী কিছু করেন মিলাদুন নবী উপলক্ষে, তো উম্মতেরাও সেটা করতে পারে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীর থেকে পাওয়া যায়, নবী প্রতাপী খাও। হ্যাঁ, আমি তো চ্যালেঞ্জ দিছি বাংলাদেশে, স্পষ্ট চ্যালেঞ্জ। পৃথিবীর কোন হাদিসে কোন সাহাবী, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, 4 মাযহাবের 4 ইমাম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, পৃথিবীর কোন হাদিসে যদি কেউ দেখাইতে পারো রসুলকে সালাম দেওয়া, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, কইয়া কোন সাহাবী রসুলকে সালাম দিছেন, একটা জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারো, ওদিন থেকে তোমার গোলাম হয়ে যাও। আবু হানিফাও এই সিস্টেমে কোনোদিন সালাম দেননি। তুমি আবু হানিফার মাযহাব মানো, এটা পাইলা কই? ইমাম শাফি দেন নাই, ইমাম বুখারী দেন নাই, ইমাম মালিক দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন নাই। বলে সালাম আল্লাহর নবীরে কেমনে দিবা? ও বাবা তুমি বানাও কেন? আমার আল্লাহ নিজেই শিখাইয়া দিছেন কেমনে সালাম দিবা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, মেরাজের রাত্রে আমার আল্লাহ নবীরে সালাম দেওয়ার নিয়ম শিখাইলেন। আল্লাহ যেইভাবে নবীরে সালাম দেয়, উম্মতেরা তোমরা ওইভাবে সালাম দাও। কয় কি? কয় নবীরে সালাম শব্দ বলবা আগে, তারপরে বলবা নবীর নাম, নবীরে সম্বোধন করবা, এরপরে আসসালাম
আসসালামু ক্বাবলাল কালাম, সালাম দিবা কথার আগে ভাইজান কেমন আছেন সালাম আলাইকুম না, না আগে বলবা সালামু আলাইকুম ভাইজান কেমন আছেন, সালামু আলাইকুম আম্মাজান কেমন আছেন, সালামু আলাইকুম আব্বাজান কেমন আছেন। আব্বাজান কেমন আছেন সালাম আলাইকুম এটা সুন্নত না, সুন্নত কি সালাম আগে দাও। আল্লাহ পাক ওই মেরাজের রাত্রে আমার নবীর সালাম দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ আগে সালাম দিলেন, তারপরে বললেন আইয়ুহান নবী, নবী শব্দটা বললেন পরে, সালাম দিলেন আগে। এবার মেরাজের কথা বাদ, আপনারা যারা মক্কায় গিয়া হজ করেন, হজে গেছেন হাজী সাহেবরা, মদিনার রওজায় গিয়া যখন আল্লাহর নবীর সালাম জানান, সালামের যত কিতাব আছে, হজের যত কিতাব আছে গিয়া দেখবেন ওখানে সালামের সিস্টেম কি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। বোবা হয়ে গেছেন না পণ্ডিতি শেষ সব। রবিউল আউয়ালে জেলাফির বৃষ্টি গরম, ইয়া নবী কইব আর গরম গরম মিষ্টি খাইব। এই নবীর আসে, আল্লাহ হেদায়াত দান করুন। আর জোরে বলেন। তাহলে নবী মিলাদুন নবী উপলক্ষে কি রাখতেন? আপনারা তো আহলে হাদিস ভাইরা বলবে আমরা সহিহ হাদিস ছাড়া মানি না, এটা তো মুসলিম শরীফের হাদিস। এবার যাব কই? নবী বলেন আমি দুই কারণে সোমবার দিন রোজা রাখতাম। এক কারণ আমি জন্ম হয়েছি সোমবার, আমি রোজা রাখি মিলাদের শুকর আদায় করি। দ্বিতীয় কারণ আল্লাহ যেদিন আমাকে কোরআন নাজিলের উদ্বোধন করেছেন জিবরাইলের মাধ্যমে, ওই দিনটাও ছিল সোমবার। আমি কোরআন নাজিলের সোমবার দিন রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের দিনটার শুকর আদায় করি। তাহলে মিলাদুন নবী উপলক্ষে নবী কি রাখছেন? উম্মতেরা যদি মিলাদুন নবী কিছু পালন করতে চাও, মোহাব্বতে নবীর রোজা রাখো, নবীর আমল রোজা। সোমবার দিন রোজা রাখবা, 12ই রবিউল আউয়াল আর 13 রবিউল আউয়াল, কোনো তারিখের ভেদাভেদ নাই, তারিখ বাদ দাও, নবীর দিন ঠিক রাখবা, সোমবার দিন ঠিক রাখবা। এটা 12 হোক আর যা হোক কোনো টেনশন নাই, সোমবার দিন রোজা রাখবা। কয় শুধু রবিউল আউয়ালে? কয় না না, 12 মাস রোজা রাখবা। নবীও রোজা রাখছেন 12 মাস সোমবার দিন, কারণ নবী বুঝাইয়া দিলেন মিলাদুন নবী শুধু বছরে একবার না, 12 মাস মিলাদের আমল করো। কি শুধু রবিউল আউয়ালের 1 মাস? মিছিল দিয়া গেলি কই? 11 মাস যে খুঁজেও পাওয়া যায় না। রবিউল আউয়ালের 12 তারিখ বাজার গরম, বাকি 11 মাস গেলা কই বলো? মদিনার নবী প্রত্যেক সোমবার রোজা রেখে প্রমাণ করে দিলেন আমার মিলাদে খুশি একদিন হলে চলবে না, আমার মিলাদের খুশি থাকতে হবে 12 মাস। আমগো সামনেও আয় না ভুলো, কারণ ধরা খায় যে যায় কই যারা ধর্মীয় জ্ঞান থেকে দুর্বল, এদেরকে দিয়ে ধোকা দেয়। দেখেন নবী নামাজ পড়লেন, রোজারা, ওরাও দিন রোজা তো দূরের কথা, ফজরের নামাজ নাই, বেপর্দা হইয়া এরপরে মিছিল, গলায় ফুল, ঘোড়ার গাড়ি বানাইয়া কত বাজে উদ্ভট উল্টা পাল্টা কাজ করে, আর কোনো সীমানা। আল্লাহ হেদায়াত দান করে। কি নবীর মিলাদের বিরুদ্ধে বললাম? শুরুতেই বলেছি মিলাদ আমরা মানি কি মানি না। তবে আর একটা কথা, আপনারা ঢাকার শহরের অলিতে গলিতে পোস্টার দেখছেন, পোস্টার সাইদুল আইয়াত 90 দিন মাহফিল। মাহফিল কি হইব? আরে ভাই 90 দিন ওয়াজ হবে রাজারবাগ শরীফে। কথা হয় না? কি শরীফ? রাজারবাগ।
কত বাগি জমিনের মধ্যে, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, কত বাগি বাই রয়েছে জমিনে। রাজারবাগিরা পোস্টার ছাপায় দিছে, সাইয়েদুল আইয়াত, একদিন হবে না 90 দিন হবে। সাইয়েদুল আইয়াত মানে কি? কয় সব ঈদের সরদার ঈদে মিলাদুন নবী। খোদার কসম, কোরআন শরীফের যত তাফসীর আছে, হাদিস শরীফের যত ব্যাখ্যার কিতাব আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের যত কিতাব আছে, আবু হানিফার পক্ষ থেকে যত কিতাব আছে, একটা কিতাবের পৃষ্ঠা খুলে যদি দেখাইতে পারো মিলাদুন নবী শব্দের আগে ঈদ লেখা আছে, ঈদে মিলাদুন নবী শব্দটা একটা লাইনে লেখা আছে, যদি দেখাইতে পারো ওই দিন থেকে আমরাও পালন করব। দান্দাবাজি কয়দিন? আজরাইল আসবে না যতদিন, আজরাইল যেদিন আসবে ওদিন সব মুখোশ উন্মোচন হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের সিরাত পাওয়ারফুল শব্দ, কারণ কান ধরে টানলে মাথা যেমন আসে, সিরাতুন নবী বললে মিলাদুন নবী ভিতরে আসে। এটা আলাদা বলা লাগবে না। রসুলের জীবন বলতেই তো জন্ম থেকে শুরু, কথা ঠিক না? তাহলে জীবন বলতে সিরাতুন নবী বললে মিলাদুন নবী বলতে হয় না, কারণ সিরাতের মধ্যে মিলাদ আছে না নাই? জীবনের মধ্যে জন্মদিন আছে না নাই? এজন্য আমরা সিরাতুন নবী পাওয়ারফুল শব্দ মানি, আমাদের আলাদা মিলাদুন নবী মানি স্লোগান দেওয়ার কোনো দরকার হয় না। কিন্তু যারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো, কত বড় মারাত্মক কথা। ভাই আমাকে হিংসা করো, অমুক পিসাবরে করো, সেটা তুমি পিসাবেরে গালি দাও, আমারে দাও, তুমি রসুলের শানের শব্দ নিয়ে কেন কটাক্ষ করো? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, পয়গম্বরের আদর্শ, উত্তম আদর্শ নিয়ে আসলেন। কেমন নবীর উত্তম আদর্শ! আমার নবীর উত্তম আদর্শের মতো আদর্শ জমিনে আর নাই। মায়ার নবী কেমন দামি নবী, যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা বলেন, নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম আমরা, মাঝে মাঝে নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবী একদিন হাঁটতেছেন, নবী তো একদিক দিকে তাকায় হাঁটতেছেন, নজর নিচে, কিন্তু কানের মধ্যে আওয়াজ আসতেছে, পেছনে যারা কারা হাঁটতেছে। দেখেন না, এমপি সাহেব আসবে, চেয়ারম্যান আসবে, দলে সাঙ্গ বাঙ্গ আছে না নাই? ভাব অন্যরকম। আমি বক্তা হয়ে আসছি, আমার খাদেম খুদ্দামের অভাব নাই, গাড়ি হাঁকাই আসলাম। মদিনার নবী যাচ্ছেন কোথাও, পেছনে আওয়াজ আসতেছে, সাহাবায়ে কেরামের দল আছে। নবী জায়গায় বসে বললেন, সাহাবায়ে কেরাম বসে বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী বসলেন কেন? বুঝতে পারি নাই। কয়, তোমরা আমার পেছনে হাঁটো, মানুষ মনে করবে আমি কত জানি দামি, আমার দবদবা আর কত শান শওকাত। আমি এটা দেখানোর জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। আল্লাহ পাক আমাকে চূড়ান্ত আদব শিক্ষা দিয়েছেন। আত্তাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহ আমাকে আদব শিখাইছেন। আমি দবদবার সাথে হাঁটবো না, আমি ভাবসাপ নিয়ে চলবো না, আমি একা একা চলবো। ওই নবীর আদর্শে গড়া হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা। যেই ওমর আমার নবীর গর্দান কাটার জন্য দৌড়ায়, ওই ওমর নবীর হাতে কালামা পড়ে এতটা দামি হয়ে গেল। সেই ওমর রাস্তা দিয়ে যখন হাঁটে, শয়তান ওই রাস্তায় চলে না। একটা মিনিট চিন্তা করে দেখিন, কেমন মানুষ ওমর! এটা মানুষ না অন্য কিছু, যে শয়তান তারে ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চালাকি করলো, আর সেই শয়তান ওমরের দেখলে দৌড়। কেমন ওমর! কয় পাওয়ার কি? কয় মোহাম্মদের পাওয়ার। সোহবতে সালে তোরা সালেকুনাত, সোহবতে তালে তোরা তালেকুনা থেকে সমান। খারাপ লাগে না? মোনাজাত দিয়ে দিব তো, আর 2-4 মিনিটের মধ্যে ইনশা আল্লাহ কবুল করেন।
কি বয়ান শুনবেন? আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন না, কি কসুর বয়ান শুনবেন? বয়ে বয়ে আসছেন, ওয়াজ শুনবেন, একটু দিলটা নরম কইরা আলেম ওলামা বয়ান করবে, চেহারা দেখলো বরকত, মজলিসটায় বসবেন, নিয়ত করে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, তওবা কইরা বেরোবো। ওই গজবের মোবাইল নিয়ে যারা বইছে ওদের কানেও বয়ান ঢুকবে না, কলবেও ঢুকবেন। আর কপাল পোড়া, হতভাগা, বদনসিব। এই মোবাইলে তাকায় রইছে, ছবি ঠিক মতো আইলনি, রেকর্ডটা ঠিক মতো হইলনি, তুই থাক মতো আজরাইলে তোরে ধরলনি, শয়তান ভিতরে ধোকা দিলনি, এই চিন্তা কর, ওই বয়ান চিন্তা করিস না। শুনছি গ্রামে বুদ্ধি থাকলে বলে ঘর জামাই থাকা লাগে না। কি তোমাকে বুদ্ধিও নাই, সব বোকা। উল্টা আমগো টুপিও লাগো বোকা কও। একটা বুদ্ধিমান যদি চিন্তা করতা আজকের বয়ানটা আমার দরকার, তাহলে তুমি শুধু শুধু সময় নষ্ট না করে মিডিয়াওয়ালারা যারা রেকর্ড করে তুমি এখান থেকে অন্য টাইমে ডাউনলোড করে নিয়ে নিতা। তোমার ছবিও ভালো আইব না, রেকর্ডও। তাহলে এই কসুর আকামটা বয়ে বয়ে কেন করো? তোমার বাপের লাগে মান্যত কইরা আইছো না যে আমার মোবাইল লাগবেই। আবার কেউ দেখায়, দেখ দেখ জিনেরা আছে তো, আর মোনাজাতের পরে মোবাইলটা নিয়ে যাইব, কথা দেখ আমারটা চলবে নি, আমি ধরে রাখছি, দেখ হবে কিনা। জিনেরা কেনা চলবে, মোটামুটি একদিনের বাজার হবে, রেডি থাক, মোনাজাতটা হইতে দেরি, দেখবি পকেট খালি। আপনারা হাসেন, লজ্জা শরম থাকলে হাসতেন না। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ইমান নেই। এই মোবাইলে কেমন গজব এনে দিল, ওই কত যুবকের তারমার ছিঁড়ে গেছে, পুরা তার ছিঁড়ছে। ও মাও চেনে না, বাপ চিনে না, ভাই চেনে না, বউ চেনে না, কিচ্ছু চিনে না। মোবাইল চালাইতে চালাইতে এমন মাথা নষ্ট, ফ্রি গেমস খেলছে, ফ্রি। এবার তারমার ছিঁড়ে গেছে, ভাত খাবো না, মোবাইল মোবাইল মোবাইল, ঘুমের ভিতরে মোবাইল, বাথরুমে মোবাইল, অল টাইম খালি মোবাইল দাও, মোবাইল দাও, মোবাইল দাও। এখন কিচ্ছু ভালো লাগে না, পুরা রাস্তার পাগল হয়ে গেছে এই মোবাইল চালাইয়া বহু যুবক। আমি মিছা কই না, তোরা সব তো সাক্ষী দে, তোরা সাক্ষী দেস না? তোদের মতো যুবক মোবাইলের গেমস খেলা পাগল হয় নাই? কথা কও। তোর তারমার ছিঁড়ে নাই? তোর রাত্রের ঘুম নাই, খানা নাই, মা কয় মা আয় ঘুমা, কয় তুমি ঘুমাও, আমার টেনশন তুমি কেন করো? খানা খবর নাই, কাঠন হয়ে গেছে শুকাইয়া, কাঠন কেন? ওইতে একদিকে খানা খায় না, অপর দিকে ভিতরে যা ছিল সব ঘুমের ঘরে শেষ, কাঠন হয়ে গেছে চেহারাটা, ভাল্লুকের মতো, আবার বেহায়ার মতো। যাও একটু লাইনে আসিল, চুল কাটতে বান্দর হয়ে গেছে। যা একটু চেহারাটা দেখাইতো, ওই ইন্দুরার বান্দরের মতো চুল কাটায়, এখন পুরা ভাল্লুক হয়ে রয়েছে। কি খুব কষ্ট লাগে না? আকামটা যখন করো তখন কষ্ট লাগে না? হুজুরে কইছে একটু ভালো মানানোর জন্য, খুব কষ্ট লেগে গেছে। রসুলের তরিকায় চুল কাটাটা ভালো লাগে নাই? বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটছো, লজ্জা করে না তোর? আবার আশেক দাবি করো রসুলের, আমার রসুলের তরিকায় চুল কাটার নিয়ম নাই, তো বেঈমানের পা চাটলি কেন? আবার দাবি করো আমরা হুজুরদের থেকে ভালো, আমরা রসুলের আশেক। লজ্জা গেল কই তোমার? তোমার মতো মানুষের আল্লাহ কি কইছে জানো? আমি হুজুরেরটা শুনে তুমি রাগ করলা। আল্লাহ কি কইছে জানো? তুই কুত্তা, তুই শুকর, তুই গরু। না 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 না, বালহুম আদাল, তুই কুকুর শুকর চার পাও জানোয়ার ওয়ালাদের থেকেও তুই খারাপ। কে কইছে? কে কে? এবার শুন আল্লাহ কোথায় কইছে।
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামী। অধিকাংশ মানে কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামী। কেন? এদেরকে আমি আল্লাহ পাক কলব দিলাম, কলব দিয়া তারা ফিকির করে না, গবেষণা করে না। আমি চোখ দিলাম দেখার জন্য দেখে না, আমি কান দিলাম শোনার জন্য শুনে না। এই মানুষগুলো আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। কয় না, বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ। এতটুকু না, উলাইকা হুমুল গাফিলুন, এরা আমি আল্লাহর অবাধ্য বান্দা, জাহান্নামী। আল্লাহ আর এক আয়াতে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম। আল্লাহ আর এক আয়াতে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, চূড়ান্ত ঘৃণিত জানোয়ারের থেকেও এরা খারাপ। তাহলে যেই মানুষের এত সম্মান দিলেন আমার আল্লাহ কোরআনের দ্বারা, সেই মানুষকে আবার আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ। সূরা আরাফ 9 পারা। আল্লাহ হেদায়েত দান করুন। যা কিছু বলি, উদ্দেশ্য কি সবাই খারাপ হয়ে যাবে? উদ্দেশ্য কি সবাই নবীর আদর্শওয়ালা হয়ে যায়? ও যুবক, আমার মতো হবেন সেটা একবারও বলি না। এই সাউন্ড উল্টা হইলো কেন? ঠিক কর। আমার মতো হবেন একবারও বলি না, বড় আমি একবারও বলি না চরমনাই যাও, তাবলিগে যাও, দাওবন্দে যাও, কওমি মাদ্রাসায় যাও, পায়ে ধরে 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 12টা মাস বয়ান করি আমি। কি বুঝাই রে বাবা? চরমনাই না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, তাবলিগে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে একবারও বলি নাই। ও ভাই, দাওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই। সারা জিন্দেগির চিৎকারের আওয়াজ হলো 2টা, ও বান্দা, জীবনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহর, আর আদর্শ মানতে হবে মদিনাওয়ালা নবীর। এই আদর্শ মানতে গিয়া তুমি চরমনাই যাওয়া কোনো বাধ্য না, তুমি তাবলিগে যাওয়া বাধ্য না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা লেখাপড়া করো আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় তোমার আসার কোনো দরকার নাই। কোনো মৌলবী যদি তোমাদের দাওয়াত দেয়, আমি হাফিজুর রহমান বলে গেলাম, তাদের দাওয়াত তুমি কবুল করবা না। কারণ আমার মাদ্রাসায় আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির ছাত্রের অভাব নাই। আমার মাদ্রাসায় ছাত্র অনেক অনেক অনেক। ঘুমানোর জায়গা দিতে পারি না, খানা ঠিক মতো দিতে পারি না, গোসলের জায়গা দিতে পারি না। বরং আমার দেশে আলেম ওলামার দরকার পড়বে না, আমার দেশে অভাব হইল আদর্শবান ডাক্তারের। মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, মুসলমান আদর্শবান একজন কলামিস্ট নাই, মুসলমান আদর্শবান সাংবাদিক পাই না। আমার দেশে মুসলমান আদর্শবান প্রফেসরের বড় অভাব। আমার দেশে মুসলমান আদর্শওয়ালা মুসলমান এমপির অভাব, মন্ত্রী সাহেবের অভাব। আদর্শবান মুসলমান একজন ডিসি এসপির অভাব। আজ যদি আমার সোনার বাংলায় প্রত্যেকটা থানার ওসি এবং জেলার এসপিডিসি যদি মুসলমান আদর্শওয়ালা নামাজি হইতো, আমগো কোরআনওয়ালাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। অতএব স্কুলে পড়ো, কলেজের মধ্যে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হইও। বান্দা, তুমি একজন ভালো লেখক হও, একজন ভালো কবি হও, তবে অনুরোধ বেয়াদব হইও না, দুশ্চরিত্রবান হইও না রে বাবা। কারণ বহু ডাক্তার আছে আদব কায়দা নাই, আদর্শ নাই। ডাক্তার হইয়াও তো আমার নবীরে গালি দেয়, ইঞ্জিনিয়ার হইয়াও তো আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে। এই মানুষটাকে দুনিয়ার কোনো মানুষ ভালো জানে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকে বলতেছিলাম, আগেও বলেছি, আপনারা যদিও নবী না, তবে নবীদের মা, আলেমদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা জান্নাতের নারীদের সরদারিনীর বোন,
নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কিয়ামতের দিন 4 জন মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা দেওয়া হবে। 8টা দরওয়াজা দিয়া প্রত্যেক দরজায় ডাকবে, আসো আসো তাড়াতাড়ি জান্নাতের মেহমানখানায় আসো। কয়জন নারীরে ডাকবে? 4 জন নারীকে ডাকবে। এর মধ্যে একজন হবে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, যিনি জান্নাতের মধ্যে আমার রাসূলের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ওই জান্নাতের ময়দান থেকে 8 দরওয়াজা হাসরের ময়দানে ডাকবে। 4 জন নারীর জন্য 8টা দরওয়াজা খোলা। প্রথম দরওয়াজা থেকে 8ম দরওয়াজা পর্যন্ত সব দরওয়াজা থেকে আওয়াজ আসবে, দারোয়ানেরা বলবে, আসো মেহমানখানা তৈয়ার হয়ে গেল। কোনো হিসাব নাই, সূর্যের আলো টালো দেখার দরকার নাই, দ্রুত জান্নাতের মধ্যে ঢুকে যাও। একজন বিবি মারিয়াম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা জান, কি পরিমাণ কষ্ট দিছিল আম্মাজান মারিয়াম আলাইহিস সালামকে। এত পরিমাণ কষ্ট খেজুর গাছের সাথে বেঁধে কি পরিমাণ বেত্রাঘাত করেছিল বেঈমানেরা। বলে, বাপ সারা সন্তান কেমনে আসলো? ঈসা নবী মায়ের কোলের মধ্যে বৈশা জবাব দিয়েছিল। আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন শিশুবেলায়। আল্লাহ তাআলা ঈসা নবীকে অল্প বয়সে কিতাব দান করেছিলেন। আর একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে ডাকবে, ও খাদিজা আসো, জান্নাতের 8 দরওয়াজা খোলা। ও আব্দুল্লাহপুরের আম্মা জানেরা, ভালো করে শুনে নেন, আপনাদের মর্যাদার বয়ান সারা রাত্র যদি করি শেষ করা যাবে না রে আম্মা জান। আপনারা ডাক্তারের মা, বড় বড় ইঞ্জিনিয়ারের মা, বড় বড় ডিসি এসপির মা। এই জমিনের মধ্যে যত ভালো ভালো সন্তান দেখেন, আখেরাতের লাইনে ধর্মীয় লাইনে তাও ভালো মায়ের সন্তান। আবার দুনিয়ার লাইনে যত ভালো ভালো সন্তান দেখবেন, সব হলো ভালো মায়ের অবদান। ভালো মা ছাড়া কোনো ভালো সন্তান জমিনে নাই। ডিসি সাহেবের ব্যবহার বড় ভালো। ডিসি সাহেব কয়, আমিও কোরআন পড়ছি হুজুর, আপনারা ওয়াজ মাহফিল করেন, আমার কোনো বাধা নাই, আমার জন্য মোনাজাতে একটু দোয়া করবেন। ডিসি সাহেব আপনার ব্যবহার দিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ও ডিসি সাহেব, আপনার মধ্যে এত ধর্মের জ্ঞান আর মহব্বত কেন? কয়, হুজুর আমি যদিও মাদ্রাসায় পড়তে পারি নাই, তবে কোরআনটা পড়ছি। কয় কেমনে? কয় মক্তবে সকালবেলা আমার আব্বা আম্মা মক্তবে কোরআন পড়াইছে। ও ভাই, কোরআনটা পড়িয়া ডিসির চেয়ারে বসছে, এখন কোরআনের ঘ্রাণ তার জবানে আছে না নাই? ও বান্দা, এই জন্য তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আল্লাহর কোরআনের মৌটা তোমার অন্তরে ঢুকাইয়া নাও। কারণ কোরআনের একটু বাতি যার সিনার মধ্যে থাকবে, ও যদি এসপির চেয়ারে বসে, ওখান থেকেও কোরআনের ঘ্রাণ আসবে। নাস্তিকার বেঈমানেরা আলেমদের লিস্টি করবে দূরের কথা, চিন্তাও করার সাহস কোনোদিন পাবে না। এরে যুবক, অনুরোধ করে বলি, বিগত জীবনে অন্যায় করেছো, তওবা করো। রবিউল আউয়াল থেকে শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহ, নবীর আদর্শ জীবনে আর কত অবহেলায় কাটায় দিলাম, আর নবীর আদর্শ কোনোদিন ছাড়ব না। ও আম্মা জানেরা, 2টা সন্তান ভালো বানাইয়া কবরে যান, আপনার সন্তানের আদর্শ দেখে কলিজা ঠান্ডা হবে। এলাকার মানুষ দোয়া করবে, মুরব্বীরা দোয়া করবে। ও মা, ঘরের মধ্যে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান। তার মানে এইটা না আপনার সন্তানের ডাক্তার বানাইবেন না, এটা কিন্তু বলি না রে আম্মা জান। ডাক্তার বানান, আমগো মতো হুজুর বানানোর দরকার নাই, আমার মতো পাগড়িওয়ালা বানানোর দরকার নাই। বরং 5 বেলার নামাজ জানো পড়ে, স্কুলে কলেজে পড়ুক আর চাকরি করুক, ব্যবসা করো। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। কারণ আমি হাফিজুর রহমান, আজকে চেয়ারের মধ্যে বয়ান করার যোগ্যতা নাই, ইলম আমল দিয়ে বাহাদুরি করার কায়দা নাই। আমার মা বাবার অবদান আর দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা
পয়সা বাড়ি গাড়ির মালিক হয়েছো, খোদার কসম মা বাবার চোখের পানি ছাড়া হতে পারো নাই। ও পরীক্ষার্থী ছেলে মেয়েরা, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইতেছো, তুমি মনে করছো তোমার নিজের ক্রেডিট। না না না, মা বাবার চোখের পানি আর দোয়া। তুমি জানো না, তুমি গ্রাম থেকে ঢাকার শহরে পড়ার জন্য আসছো, তোমার মা ভাড়া বাসা নিয়েছে তোমার পরীক্ষা রান্না কইরা দেওয়ার জন্য। ওই মা যখন শুনে তোমার পরীক্ষা চলতেছি, ওই মা কিন্তু ঘুমায় না, রাতের বেলা যায় নামাজে বসিয়া মা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে তুমি কামিয়াবি দান করে দাও। ওই মায়ের দোয়ার কারণে আজ তুমি পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করেছো। পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আপনারাও পর্দানিশী হয়ে যান, আল্লাহর মহব্বত নিয়ে চলেন। কয়দিন আর দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন, কয়দিন আর দুনিয়াতে হায়াতের গ্যারান্টি দিবেন। ও আম্মা জান, আজকে সন্তান নিয়ে বাহাদুরি করেন, স্বামীর মাল নিয়ে বাহাদুরি করেন। একদিন আজরাইল যখন এসে যাবে, সাদা কাপনের প্যাকেট বানাইয়া কবরে নিবে, তখন আপনার সন্তানেরা মা মা বলে ডাকবে, কোনো আওয়াজ হবে না। ওই কবরে যখন যাবেন, কে নারী কে পুরুষ কোনো ভেদাভেদ নাই, কে মাওলানা কে মুফতি সাহেব ভেদাভেদ নাই, কে পীর কে মুরিদ কোনো ভেদাভেদ নাই, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কোনো ভেদাভেদ নাই, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ নাই। সবার বেলায় 3টা সাদা কাফন হবে, মা বোনদের বেলায় 5টা সাদা কাফন হবে। ওই কবরের সাইজও হবে এক। কবরের মধ্যে রাখার পর প্রশ্ন করবে, সবার বেলায় 3টা প্রশ্ন, কারো বেলায় আলাদা কোনো প্রশ্ন করা হবে না। আমাকে যেই প্রশ্ন করা হবে, আপনাদেরকেও সেই একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের মালা গলায় লাগাইয়া চলবে, অযুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবেন, সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবে। চুলগুলো কেমনে রাখবেন, সেখানেও বিশ্ব নবীর আদর্শ যারা মেনে চলবেন। জুতাগুলো কেমনে পরবেন, সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন। মসজিদে কেমনে ঢুকবেন বের হবেন, বাথরুমে কেমনে ঢুকবেন বের হবেন, সেখানেও নবীর সুন্নত যারা মেনে চলবেন। খানা খাইতে বসবেন কেমনে, সেখানেও নবীর সুন্নত। হাত দুইটা কেমনে ধুইবেন, সেখানেও নবীর সুন্নত। একটা একটা বয়ান করলে সারা জিন্দেগি চলে যাবে রে বাবা। খানা খাইতে যখন বসবেন, যেই প্লেটের মধ্যে খানা নেবেন, ওই প্লেটে কখনো হাত ধুইবেন না। নবীজি বলেন, দোনো হাতের কবজা পর্যন্ত আলাদা একটা পাত্রের মধ্যে ধুইয়া নাও। নবীর উম্মতেরা চিল্লাইয়া চিল্লাইয়া আলেম ওলামারা জীবনভর বলল, হাতের কবজা পর্যন্ত ধুইয়া এরপরে ভিন্ন প্লেটে খানা নিয়ে খাও। হুজুরদের কথা, মদিনাওয়ালার সুন্নাত গায়ে লাগায় নাই। সরকার যখন পুলিশ নামাইয়া দিল, বেতের বাড়ি দিয়া সবটিরে সাইজ কইরা দাও, হাতের কবজা পর্যন্ত ধুইতে হবে, না হয় করোনায় মরে যাবে। পুলিশের বেতের বাড়ির ভয়ে এই বেহায়া বাঙালি হাত ধুইতে রেডি হলো, কিন্তু আলেমের কথায় মদিনার মুহাব্বতে হাত ধুইতে রাজি হয় নাই।